হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে সর্ষে শাকের করার সর্ষে শাক ভিডিওটা রান্না আমি করছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার বলেছিলাম করব। আমি শেয়ার তো এই করব। দেখো, সর্ষে শাকটা শাকটাকে ভালো করে কেটে মিহি করে ধুয়ে নিয়েছি। কুচিয়ে নিয়েছি, আর তবে নুন এর দিলাম, ডাঁটিগুলো দেবে না, চেষ্টা করবে পাতাটাই আর দেওয়ার। এই যে কচি খুব যদি হয় ডাঁটাগুলো, আদা দিলাম, যে থেতো ডাঁটিগুলো আর করা কি, আদা, সেগুলো দেবে। আর এটা প্রেশার রসুন কুকারে দিলাম, দিয়ে আমি এর মধ্যে একটু আদা থেতো করে আর রসুন থেতো করে আর নুন দিয়ে নুন আমি প্রেশার কুকারে থেতো করে নেওয়া এটা আদা আর সেদ্ধ করব। রসুনটা থেতো আমি করে নিই। 6টা সিটি এটা দিয়ে দিয়েছি, এখন তোমরা আমি তোমাদের প্রেশার কুকার অনুযায়ী সিটি দেবে। 4টে সিটি দেবো। আর জলটা অবশ্যই মেপে দেবে। আমার এখানে দেবো এটা 4 বান্ডিল 4 শাক বান্ডিল ছিল, আছে তো সর্ষে সেই শাক, অনুপাতে আমি সেজন্য আমি জলটা দিয়েছি। 1.5 তোমরা কাপ সেটা মতো একটু জল দেবো, দেখে ছোট বুঝে দিও, কাপের 1.5 কাপ। শাকটা যেন ভালো নরম হয়। আর এই দেখো, শাকটা আমি ভালো করে ঘেটে নিয়েছি, মানে ভালো করে ঘেটে মানে কি, ভালো করে ম্যাশড করে নিয়েছি। তারপর এখানে বেসন দিয়ে আমি শাকটাকে মানে নাড়ছি আর কি। শুধু বেসনই দিয়েছি, আর শাকের মধ্যে যা দেওয়া ছিল তোমাদের আগেই বলেছি। তো এটা দিয়ে আগে ভালো করে শাকটাকে খুব সুন্দর করে হাতার পিছন দিয়ে আমি ম্যাশড করে নিয়েছি। নরম হয়ে গেছিলো, সেজন্য কোনো প্রবলেম হয়নি। তো এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে এটা ঘিতে করতে পারো। সর্ষের তেলে আমি পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা চিড়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে, শাক যেরকম সেই পরিমাণে পেঁয়াজটা দেবে, একটু বেশি দিলে ভালো লাগবে। তো পেঁয়াজটা খুব কুচি করার দরকার নেই, মোটামুটি যেরকম আমরা নর্মালি করি সেরকমভাবেই পেঁয়াজটা কুচিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি আদা রসুন বাটা, আর একটুখানি রসুন বেঁচেছিল সেটা আমি আবার দিয়ে দিলাম থেতো করে। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়তে থাকবে ভালো করে। আর এটা শাকটা যখন বেসন দিয়ে তুমি, এই দেখো আমি জিরেটা দিতে ভুলে গেছি, তো জিরেটা আমি পরে দিলাম, একটু মশলাগুলোকে সরিয়ে জিরে ফোড়ন দিলাম। আর এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেবে। আর এখানে শাকটা যখন বেসন দিয়ে তোমরা নাড়াচাড়া করবে, তখন একটু ভারী তলার পাত্রটা নেবে। যেমন আমি এখানে একটা সসপ্যান নিয়েছি অ্যালুমিনিয়ামের, তো ওরকম একটা ভারী পাত্র নেবে, যেটার মধ্যে না হলে শাকটা কি হবে বলো তো, লেগে যাবে নিচে। বেসন দিলে তো আরও চান্স থাকে। তো এবার আমার শাকটা দিয়ে দিলাম আমি, যেটা বেসন দিয়ে নেড়ে চেড়ে রেখেছিলাম, সেই শাকটাকে আমি এবার ভালো করে মিক্স করে নেব। এই দেখো, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর নুনটা তোমরা দেখে দেবে, এই দেখো আমিও দেখে দিলাম, কেননা আমরা শাকে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তো নুনটা অবশ্যই বুঝে শুনে টেস্ট করে সেই অনুযায়ী দেবে। আর আমি ঘি দিলাম, আমি ঘিয়ে পুরো রান্নাটা করিনি, নামাবার আগে একটু ঘি দিলাম। তো আমার ঘি একটা আনতেও হবে, ঘিটা ফুরিয়ে গেছে। তো এবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করার পর এখানে আমি একটু কাসুরি মেথি দিলাম। এটা আমার নিজস্ব একটা মানে আইডিয়া থেকে দিলাম আর কি, তোমরা চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল, কোনো এরকম কথা না। আমার ভালো লাগে সেন্টটা, তাই জন্য আমি দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এ দেখো, এরকম হবে একদম মাখা মাখা পুরো। খেতে অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, কালকে আমি করেছি।